আসসালামু আলাইকুম। ওয়াও টেস্টি কিচেনের রসবড়া মিষ্টি রেসিপি আজ তোমাদের কাছে শেয়ার করলাম। আশা করি আমার এই রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক করো। আমার এই রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে তোমাদের মতামত জানিও। সেই সঙ্গে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এরকম মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। যখনই এরকম মজার মজার রেসিপি আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পাওয়ার জন্য। চিনি শিরা বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দেবো। দিয়ে দেবো 2 কাপ চিনি। 2 কাপ চিনি অনুযায়ী নিয়ে নেবো 3 কাপ পানি। যে কাপে চিনি নিয়েছি সেই কাপে 3 কাপ পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি 1 চিমটে ফুড কালার আর 2টো এলাচকে ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। চিনি আর পানিটাকে আমি 5 থেকে 6 মিনিট ভালো করে বলক উঠিয়ে নেবো। তো 5 থেকে 6 মিনিট বলক উঠিয়ে নেওয়ার পরে একবার টেস্ট করে দেখে নেবো যে চিনি শিরাটা ঠিক হয়েছে কি না। তো ঠিক এইরকম হবে। তো এখনও আঠালো মতন হয়নি, তো আমি আরও 3 মিনিট মতন জাল করে নিচ্ছি। তো 3 মিনিট জাল করে নেওয়ার পর আমি আর একবার টেস্ট করে দেখে নিচ্ছি। ঠিক এইরকম আঠালো মতন হবে, আর ঘনত্বটা যেমন তেল ঘন হয় ঠিক সেই রকম ঘন হবে। তো চিনি শিরাটা হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। এরপরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটাকে ভালো করে আমি গরম করে নেব। ঘিটাকে গরম করে নেওয়ার পরে দিয়ে দেবো 1 কাপ সুজি। সুজিটা দেওয়ার পরে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে 5 থেকে 6 মিনিটে সুজিটাকে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে সুজিটা কোনো রকম না পুড়ে যায়, তাহলে মিষ্টিটা একদমই ভালো হবে না। তো আমি 5 থেকে 6 মিনিট এই সুজিটাকে ভেজে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট এই সুজিটাকে ভেজে নেওয়ার পরে আমি 1 কাপ সুজির জন্য নিয়ে নেব 2 কাপ লিকুইড দুধ। তো আমি এখানে লিকুইড দুধ 2 কাপ দিয়ে দিলাম আর দিয়ে ঠিক এরকম করে নেড়ে নিচ্ছি। তো এরপরে দিয়ে দেবো 1 চা চামচ চিনি। এই চিনিটা দেওয়ার পরে আমি অনবরত এই সুজিটাকে আমি নেড়ে একটা ডো পাকিয়ে নেব। তো অনবরত নেড়ে আমি সুজির ডো পাকিয়ে নিচ্ছি। সুজিটা যখনই দেখব যে প্যান থেকে ছেড়ে আসছে তখনই জানবো যে এই সুজির ডোটা হয়ে গেছে। তো এই সুজির ডোটা প্যান থেকে ছেড়ে দিয়েছে, আর এই সুজির ডোটা বেশিক্ষণ সময় লাগবে না, আর এখানে প্রথমে আঠালো মতন লাগবে একটু। তবে আমি আরও 1 মিনিট মতন জাল করে নিচ্ছি। এক মিনিট মতন জাল করে নেওয়ার পরে এই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম, আর ঠিক এরকম করে চাড়িয়ে নিচ্ছি। এরকম করে চাড়িয়ে নেওয়ার পরে আমি 2 চা চামচ দুধ পাউডার দিয়ে দেবো। আর এই দুধ পাউডারটা দেওয়ার পরে আমি গরম গরম অবস্থায় এই সুজির ডোটার সঙ্গে 5 থেকে 6 মিনিট ভালো করে মথে নেব। 5 থেকে 6 মিনিট ভালো করে মথে নিচ্ছি, আর এরকম আঠালো মতন লাগছে। তো যখন এরকম যদি একটু শক্ত হয়ে যায় তাহলে তোমরা একটু লিকুইড দুধ দিয়ে এরকম ঠিক নরম করে নিতে পারো। তো এরপরে আমি একটা পাতলা কাপড় চাপা দিয়ে দেবো আর 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আমি এরকম একটা পাতলা কাপড় চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। 10 মিনিট পর ফিরে এলাম, আর এরই মাঝে 3 মিনিট আমি এই সুজির ডোটাকে ভালো করে মথে নিয়েছি, আর ঠিক এই রকম সফট মতন হয়েছে। এরপরে এই হাতে একটু ঘি বা তেল লাগিয়ে নিতে হবে, আর লাগিয়ে নেওয়ার পরে আমি ঠিক এরকম বড়ার শেপ দেওয়ার জন্য আমি একটু সুজির ডো নিয়ে নিচ্ছি, আর ঠিক এরকম করে চেপে চেপে সুজির ডোটাকে ঠিক এরকম করে চেপে চেপে আমি বড়ার শেপ দিয়ে নেব। আর কোনো রকমের ধারে যেন কোনো রকম ফাটল না থাকে, তাহলে তেলে দেওয়ার সাথে সাথেই ছেড়ে যাবে। তো আমি এরকম একটা শেপ দিয়ে নিয়েছি, আমি আবারও একটা শেপ দিয়ে নিচ্ছি। ঠিক এইরকম করে আমি আবারও একটা বড়ার শেপ দিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ একটু ধারে কোনো ফাটল নেই। এরপর আমি আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি।
বাকি মিষ্টিগুলো ঠিক এইরকম বড়াগুলো বাকি শেপ দিয়ে নিচ্ছি। তো সব বড়া শেপ দেওয়া হয়ে গেছে, আর এখানে টোটাল 12 পিস হয়েছে। এরপর চুলায় আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এই তেলটা উষ্ণ গরম তেল হতে হবে, একদম ঠান্ডা থাকলেও আবার ছেড়ে যাবে, আর খুব গরমও তেল রাখা যাবে না। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আর এই বড়াগুলোকে ভেজে নিতে হবে। তো প্রথমেই যদি হাই আঁচে গ্যাসের ফ্লেমটাকে রাখা হয় তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা থেকে থাকবে, তাহলে মিষ্টিটা একদমই ভালো হবে না। তো গ্যাসের ফ্লেমটাকে প্রথমে একটু উষ্ণ গরম করে তেলটা করে নিতে হবে, তারপরে বড়াগুলোকে ছাড়তে হবে। তো ধৈর্য সহকারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। তো এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, সরাসরি আমি চিনির সেরাতে দিয়ে দেবো, আর বাকিগুলো আমি দিয়ে নিয়েছি। তো প্রথমে আমি 3টে দিয়েছিলাম, তো 3টের কালার ওই জন্য এসে গেছে, আর লাস্টে 3টে দিয়েছি। তো যেগুলো 3টে প্রথমে দিয়েছি সেইগুলো আমি উঠিয়ে নিচ্ছি, আর লাস্টে যে 3টে দিয়েছি সেইগুলো আমি উঠিয়ে নিয়ে সরাসরি আমি চিনির সেরাই দিয়ে দিচ্ছি। তো আমি সব মিষ্টিগুলো আমি চিনির সেরাই দিয়ে দিয়েছি, আর প্রথমে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো এইগুলো একটু ফুলে গেছে, তো বুঝতেই পারছো তোমরা। আর এইটা যেগুলো লাস্টে ভাজলাম এটা এই 3টে। তো আমি প্রথমে যেগুলো দিয়েছি সেগুলো একবার করে উল্টে দিয়েছি, দেওয়ার পরে আমি 1 ঘন্টার জন্য চাপা দিয়ে রাখছি। 1 ঘন্টা পর আমি পরিবেশন করে দেখাবো। তো আমি 1 ঘন্টা পর ফিরে এলাম। তোমরা এখানে 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে পারো। আর চিনির সেরা খেয়ে একদম লুচির মতন ফুলে গেছে, আর কত সফটও হয়েছে। তো আমি পরিবেশনের জন্য আমি একটা প্লেট নিয়ে নেব। এরপর আমি বড়াগুলো উঠিয়ে নিচ্ছি, রস বড়াগুলো। তো দেখতেই পাচ্ছ বড়াগুলো কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে, আর খুব কম খরচে আর কম সময়ে এই রস বড়াগুলো বানিয়ে নেওয়া যায়, একদম দোকানের মতন দেখতে লাগছে। আমার এই রেসিপিটি ফলো করে তোমরা খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর আমার রেসিপিটি কেমন লেগেছে তোমাদের কাছে কমেন্টে তোমাদের মতামত জানাবে। তো আমি একটা কেটে দেখাচ্ছি, আর দেখতেই পাচ্ছ কত ভিতর থেকে কত সফট, মানে রস খেয়ে নিয়েছে। তো একদম কত সুন্দর হয়েছে, কত লোভনীয় লাগছে। খুব কম খরচে এই মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যায়। তো আমি কিছু পেস্তা বাদামকে কুচিয়ে করে নিয়েছি আর উপরে ছড়িয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। আমার এই ভিডিওটা যেখান থেকে নিয়ে দেখছো অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।